আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে এসেছি, পীরগাছা এবং কাউনিয়ার প্রার্থী। ইলেকশনে কে জিতবে কে হারবে সেটা জানি না, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে পীরগাছা এবং কাউনিয়ার প্রার্থী এরা সকলেই পীরগাছা এবং কাউনিয়া রংপুর ৪ আসনের স্থায়ী বাসিন্দা। অন্ততপক্ষে কাউনিয়া এবং পীরগাছার কোনো টাকা অর্থ সম্পদ হয়তোবা এদের দ্বারায় বাহিরে যাবে না, আমরা এটা আশা করি। আপনারা অবগত আছেন যে রহিমউদ্দিন ভরসার ছেলে ইমদাদুল হক ভরসা, উনি বিএনপি থেকে নমিনেশন পেয়েছে, এনসিপি থেকে পেয়েছে আক্তার হোসেন এবং জামায়াত থেকে এটিএম আজম খান এবং জাতীয় পার্টি থেকে মাহবুবুর রহমান। 4 জন প্রার্থী, তার মধ্যে 2 জন হচ্ছে কাউনিয়া থানার ইমদাদুল হক ভরসা এবং এনসিপির আক্তার হোসেন। পীরগাছার স্থায়ী বাসিন্দা 2 জন, সেটা হচ্ছে মাহবুবুর রহমান, উনি পীরগাছার স্থায়ী বাসিন্দা, এবং এটিএম আজম খান, ওনার বাসা পীরগাছা কান্দি। তো এটা জেনে অবশ্যই আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের প্রার্থী অন্ততপক্ষে নিজের এলাকায়, কাকে ভোট দেব কোথায় ভোট দেব সেটা কথা নয়, অবশ্যই তারা কখনো আমাদের খারাপ চাবে না, আর উন্নয়ন কখনো ডাইভার্ট করবে না। যদি কোনো তারা বাজেট পায়, আশা করি পীরগাছা অথবা কাউনিয়ার মধ্যেই ব্যবহার করবে। তো এটা আসলেই আমাদের পীরগাছাবাসীর প্রাণের দাবি যে দলমত নির্বিশেষে কে কোন দলকে পছন্দ করি সেটা বড় কথা নয়, কিন্তু আমরা যে পীরগাছা এবং কাউনিয়ার স্থায়ী বাসিন্দাকে এমপি হিসাবে পেতে যাচ্ছি, এটাই সবচেয়ে বড় কথা। তো সকলে ভালো থাকবেন, পরবর্তী ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আর যদি আপনি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুকে লাইক করে দিবেন, এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে অবশ্যই গুরুত্বপূর্ণ যে ভিডিও নিয়ে আসবো অপেক্ষা করেন। আল্লাহ হাফিজ।